মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আর সোয়াকা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা আর সোয়াকা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক আসিবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছরে বন্ধু তার মাঝে বিছাইতে কিন্তু যেদিন ডাক আসিবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছরে বন্ধু তার মাঝে বিছাইতে মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা আর সোয়াকা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না কি বাবা কেউ যাইবে এই জন্য তার নিজের সামান তৈরি করেন আইসো মাওলার ইচ্ছা যাইব মাওলার ইচ্ছা যার যার কবরে তার তার সোয়ালের জবাব দিতে হবে ও বাবা আমার কবরে আমারই সোয়ালের জবাব দিতে হবে আর আমি যদি সোয়ালের জবাব সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারি তাহলে আমার জন্য নাজাতের ফয়সালা হইবে নারায়ে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া মধ্যপাড়া বাইতুল কিবলা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা বাবার সমবয়সী মুরব্বানি আজম পর্দার আড়ালে অবস্থানত সম্মানিত মা বোনেরা সকলেই আমার সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকতে পারবো না, এটা সবাই জানে। আর চিরদিন থাকার জায়গাও না। কি কথা ঠিক নেই বলেন? ধনী থাকুক, গরিব থাকুক, সম্পদের মালিক থাকুক, গাড়ির মালিক থাকুক, যত বড় থাকুক না কেন, উচ্চ বংশের থাকুক, কিন্তু এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউ থাকতে পারবে না। সেটা আল্লাহ তাআলা দেখাইতেছেন এককালে হুবহু করোনা দিয়াও। কি কথা ঠিক নেই বলেন? দেখাইতেছে না? যারা এয়ার কন্ডিশনের মধ্যে ছিল, বড় বড় গাড়ি মালিক, বড় বড় গাড়ির মালিক, ঘরের মালিক, বিল্ডিংয়ের মালিক, টাকার মালিক, সম্পদের মালিক, অর্থ সম্পদ কোনো দিক দিয়ে কম না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি ধরি 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 না, ধরলে কিন্তু আর সারি না। ধরি 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 না, ধরলে কিন্তু সারি না। তাহলে আমি কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের মৃত্যু এসে যাবে, তখন তোমরা আর এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তোমরা বিলম্ব করতে পারবে না। হায়াত শেষ হওয়ার এক মুহূর্ত আগেও না, হায়াত শেষ হওয়ার এক মুহূর্ত পরেও না, সঠিক সময়ই তোমাদের মৃত্যু হবে। তাহলে এখন আমরা বুঝলাম আসলেই আমাদের মৃত্যু হবে। দুনিয়ার মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, পার্থক্য আছে, আছে না? কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, সেটা নিয়ে কোনো পার্থক্য নাই, কোনো মতবিরোধ নাই। যদি হিন্দুও থাকে, খ্রিস্টানও থাকে, বৌদ্ধও থাকে, যে ধর্মের হোক না কেন, তারা বিশ্বাস করে আমার মৃত্যু হবে। কি কথা ঠিক নেই বলেন? বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ। এই টুপি নিয়ে ইখতিলাফ। তাকায়, গোল টুপি না লম্বা টুপি, এ সরমনের মুরিদ না সারসিনের মুরিদ, এ জনপুরের মুরিদ না অমুক তালগাছের মুরিদ, না পাঙ্গেশের মুরিদ, না কোন মুরিদ, এই দিকে তাকায়, এটা কোন দল করে। কি কথা ঠিক না বলেন? স্বাভাবিক একটা টুপি, এই টুপিটা নিয়েও মতবিরোধ হয়ে যায়। তাহলে টুপি নিয়ে এত মতবিরোধ, তাহলে আরটা তো বললেই বেশি। কি কথা ঠিক নেই বলেন? বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা বিষয় নিয়ে কিছু মতবিরোধ আছে, কিন্তু একটা বিষয়, মৃত্যু এমন একটা জিনিস, ওই মৃত্যু নিয়ে কোনো পার্থক্য নাই, কোনো মতবিরোধ নাই। চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, যে ধর্মের হোক না কেন, সবাই বিশ্বাস করে আমার মৃত্যু হবে। মৃত্যু যদি আমার হয়েই যায়, মৃত্যু যদি আমার হয়, তাহলে দুনিয়া থেকে আমার সেই সামান, আখিরাতের সেই সামান, সেই আসবাবপত্র কামাই করে নিতে হবে কিনা বলেন? কি দিয়ে নিতে হবে? কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ মোতাবেক আমার জীবনটা পরিচালিত হবে। নারায়ে তাকবীর! আরো জোরে, আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাহলে এখানে কে কে আছেন, কেটা কেটা বলতে পারে যে আমি 100 বছর, এই যে আমরা যারা আছি, 100 বছর পরে আমরা কেউ থাকবো? 60 বছর, 70 বছর, 50 বছর? এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা। ওদিকে আমি শুনলাম, আমার ওদিকে মারা গেছে, কর্ণঘাটির দিকে, শোনেন, কেউ কথা বললেন না, সে লোকটা খানা খাইতে বসছে, খানা খাইতেছে, কয়েকটা লোকমা দেশে, হঠাৎ দেয় তার লোকমা বুকে বাজতে গেছে, ওই খানা বুকে বাজছে, এখন কাশি শুরু হয়ে গেছে।
এখন সন্তান খালি পাশে বলতে ধরে বলছে, আব্বা আব্বু কি খবর, একটু কথা বলেন, কি হয়েছে সমস্যা। এখন বাবার কোনো কথা বলে না, খালি বুক দেখায়, এই খালি হাত দিয়ে ডলা দেয়। এখন সন্তান তো বুঝতে পারছে আমার বাবার জীবনের মনে হয় শেষ, আমার বাবা মনে হয় আর বাঁচবে না। সন্তান কান্না শুরু করেছে, আমার বাবার কি হইল, বাবা সুস্থ, খানা খাইতেছে, লোকমাও কাটাতেছে, কারণ কি, তাই সাথে সাথে কতক্ষণ পরে বাবার মৃত্যু। তা এইরকমের মৃত্যু হয়েই যাইবে, কিন্তু আমরা এখানে চিরদিন কেউ থাকতে পারবো না, আর 100 বছর পরে কেউ এখানে দেখাও যাবে না। তো এই জন্য ভাই আমাদের আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ মোতাবেক চলতে হবে, এবং আমাদের আদর্শটা হইবে, প্রত্যেকটা আদর্শ হইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা ঠিক না বলেন? কার আদর্শ? রসুলের আদর্শ। আমরা এখন কি করি, আমরা আমাদের রাগ, আমাদের গোসা, আমরা এইটা দমন করতে পারি না, রাগ দমন করতে পারি না। যদি এক ভাই একজনের রাগ হয়, যদি বাজে কোনো রকম, তুমি তো আমার থাবর, তোমার দুম আমি পাও দিয়া, তুমি তো আমার হাত দিয়া, তোমার তুমি পাও দিয়া, তুমি তো আমার লাঠি দিয়া, তোমার তুমি এই দিয়া, কি কথা না, তোমার কেউ দিদি কি দিয়া, সবাই তো বোঝেন কি দিয়া দিবি, ছুরি দিয়ে দিব, আঘাত করবো সাথে সাথে করে যাবা, তুমি তো হাত দিয়া, তোমার তুমি কি দিয়া, ছুরি দিয়া, লোহা দিয়া, তুমি শেষ। কিন্তু ধৈর্য মোটে নাই। দেখেন বর্তমানে এমন যে অবস্থাটা হয়েছে, এখন দিন 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 মানুষ বড় হয়রানির মধ্যে চলতেছে। এমন কোনো দিন নাই যে মার্ডার না হয়, এমন কোনো দিন নাই যে সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা, বাটপারি না করে। কি কথা ঠিক না বলেন? বাটপারি, কিন্তু আমরা চাই বাটপারি কমাইতে। ইসলাম কি চাই? শান্তি। ইসলাম কি চাই? ইসলাম ইজ দ্য কারেক্ট ফুড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তা পূর্ণাঙ্গ মানে কি? সব, কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ঝগড়া থাকবে না, ফাসাদ থাকবে না, এক থাকবে নবীদের আদর্শ, সাহাবাদের আদর্শ। কথা ঠিক না বলেন? যদি দাওয়াত দেয়, আর বড় মেয়েকেও দাওয়াত দিচ্ছে, বরিশালের মধ্যে যারা বড় মেয়া গাড়ি টাড়ি লইয়া আইছে, এখন দেখবেন তারও সুন্দরভাবে বয়স ইমাম সাহেবের, ইমাম সাহেব দোয়াও করে দিতেছে, দোয়া করার পরে তার উন্নত ভালো প্লেটও দিতেছে, ভালো ইও দিতেছে, বসার স্থানও দিতেছে, শেষ সময় হুজুরের হাদিয়াও দেয়। কি কথা ঠিক না বলেন? হুজুর আমার দোয়া করেন, আমার মেয়েটার বিবাহ হয় না, একটু দোয়া করেন যাতে বিবাহ হয়, ভালো একটা এই যেমন আল্লাহ পাত্র যেন মিলাইয়ে দেয়। কি কথা ঠিক না বলেন? হুজুর একটু দোয়া করলেন, আর হাদিয়াও দিয়ে দিলাম, হুজুর খুশি হয়ে গেলে। আর ওনার দ্বারা যে বড় মেয়ে গাড়ি নিয়েছে, হ্যাঁ দ্বারা দোয়াও চাইবে না, দোয়া চাইবে? হ্যাঁ, আমার মেয়ে বিবাহ হলে একটু দোয়া করে চাইবে? চাইবে না। কারণ হুজুরের মধ্যে কোরআন আছে, হুজুরের মধ্যে কি আছে? হাদিস আছে, রাসূলের সুন্নাহ আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ, পূর্ণাঙ্গ ভাবে আছে। সুবহানাল্লাহ। তাই পূর্ণাঙ্গ ভাবে আছে দেখে হুজুরে আমরা সামনে মসজিদে, সামনে মেহরাবের হুজুরে আমরা দেখতে চাই। কথা ঠিক না বলেন? হুজুরে শুক্রবার দিন খুতবা দেয়, সামনে মেহরাবের উপরে থাকিয়া, মেম্বারের উপরে থাকলে খুতবা দেয়, শ্রোতারা শোনে, নামাজ পড়ে, নামাজের মুসল্লি আল্লাহু আকবার, সব মুসল্লিরা নামাজ পড়ে। কারণ কি? পূর্ণাঙ্গ আছে। সুবহানাল্লাহ বলেন। পূর্ণাঙ্গ আছে, এই জন্য হুজুরে আমরা কি করি? মহাব্বত করি, মহাব্বত। এই জন্যই সব জায়গায়, শুধু মসজিদে না, মাঠে লাগবে, রাষ্ট্রে লাগবে, দেশে লাগবে, রাষ্ট্রে লাগবে, সব জায়গায় ইসলাম পূর্ণাঙ্গ করতে হইবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, কত থেকে শুরু পাই শুরু হয়ে গেছে। একই আজকে দেখলাম ওই ইতে তালুকদার মার্কেটের ওদিকে ঘোড়ার থল না কি জানি পায় কি, তো এখানে লোক আর লোক যায়, কেউ হুন্ডায়, কেউ গাড়িতে, কেউ ইয়াতে, ওয়াতে পুরা। এখন মিশকাত শরীফে, হাদিস শরীফের ভিতরে সহিহ বুখারীতে আছে, যদি কেউ ঘোড়ার থল দেখে তাহলে তার আমলনামায় কমসে কম 400 বছরের ইবাদতের নেকি তার আমলনামায় যোগ হইবে। আছে, হ্যাঁ, 400টি গুনাহ তার আমলনামা থেকে কাটা হইবে। আছে, 400 বছর পর জান্নাতের দিকে সে অগ্রসর হইবে। আছে নাই? কারণ কি? পাগলের সুখ মনে মনে, খাতা গাদায় কোনে কোনে। কথা কয় না?
পাগলে সুখ খাতা গায়। বুঝতে পারছেন? সব আমাদের কি নফসে চাই, নফসে দুনিয়া চাই, দুনিয়ার খাইয়াত, দুনিয়ার খায়েশ, এই আরাম আয়েশ এটাই যে চাই, কিন্তু আসলে কি ফলে কি জিরো, ফলে কি বুঝতে পারছেন? আর আল্লাহর ওলি যে কোনো দরবারে যদি আপনি বসেন, দিনী মজলিসে যদি বসেন, স্পষ্ট কেতাবের ভিতরে আছে, যদি কোনো বান্দা দিনী মজলিসে বসে, বসার সাথে সাথে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলছেন, কমসে কম তার আমলনামায় 70টি নেকি যোগ হয়। সুবহানাল্লাহ বলছেন, তার আমলনামা থেকে গুনাহ 70টি গুনাহ কাটা হয়, 70 বছরের পথ সে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যায়। কি যেছেন না ঠকছেন? আবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি আপনি আপনার মুখ থেকে উচ্চারণ করেন, বলার সাথে সাথে 400 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। শুধু তাই নয়, 400টি গুনাহ আপনার আমলনামা থেকে কাটা হবে। 400 বছরের পর বান্দা জান্নাতের দিকে অগ্রসর হইয়া যাইবে। কি তো এই জন্যই আমাদের কি লাগবে? ধৈর্য, সহ্য, ইসলাম পূর্ণাঙ্গভাবে করতে হইবে। রাগ গোসা সবকিছু সাইডে দিতে হইবে। মনে থাকবে? শোনেন, স্পষ্ট কিতাবের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি গালি দিতেছে, আর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। এখন আমরা যদি কেউ গালি দেয়, আমার বন্ধু আতিকুর রহমান রশিদি মুফতি সাহেব, এখন সে যদি এটা হাসে, মুস্কি মুস্কি হাসে, তাহলে কেমন লাগে? উদাহরণস্বরূপ আমার একটু খারাপ লাগবে না? তাহলে আমরা বন্ধু মানুষ, আমার গালি দেয় আর সে মুস্কি মুস্কি হাসে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি গালি দিতেছে, আর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণটা কি, ব্যাপারটা কি? এখন ইহুদি ওই যে মুস্কি হাসা দেখে সে আরো গালি দিতেছে, তার আরো জবাব আসছে, সে আরো দিতেছে গালি দিতেছে। পর এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, চুপ থাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ইহুদি আমাকে গালি দিতেছে তখন তো আপনি মুস্কি হাসতেছেন, কি ব্যাপার? আল্লাহ রাসূল বললেন, আবু বকর শোনো, যখন তুমি চুপ ছিলা, তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলার ফেরেশতারা উত্তর দিতেছে, সুবহানাল্লাহ। আর যখন তুমি গালির উত্তর দিয়ে দিলাম, ধৈর্য ধরো না, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, সবর করো, ধৈর্য ধরো, সবরের প্রতিযোগিতা করো। কিন্তু যখন তুমি ধৈর্য ধরতে পারো না, গালির উত্তর দিয়ে দিছ, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তোমার কাছ থেকে চলিয়া গেছে। এই জন্য বলি, ও যুবক ও বৃদ্ধ বাবা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। যে বেশি ধৈর্য ধরতে পারবে, যার আখলাকটা যত সুন্দর হবে, সে আল্লাহ তাআলার কাছে তত দামি হয়ে যাবে। কি পারবো? দেখে এক পীর সাহেবকে বলতেছে তার খাদেম, হুজুর, আগামীকালকে 12টার সময় যদি আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়, তখন আপনি কি করবেন? বুঝতে পারছেন সবাই? বুঝুন কথা। তখন আপনি কি করবেন? তখন সেই বুজুর্গ আল্লাহর ওলি বলতেছেন, বাবা, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় থাকবো। আগামীকালকে 12টায় না, আজকে 12টায় যদি আমার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমি তৈয়র আছি। তখন খাদেম বলেন, হুজুর, কি ব্যাপার, কি এমনটা করছে?
তখন ওই হুজুর আল্লাহর ওলি বলতেছেন, বাবা শোনো, আমার হায়াতের জীবনের একটা ফরজ ওয়াজিব সুন্নাত তো দূরের কথা, আমার একটা মুস্তাহাব পর্যন্ত তরক হয় না। হায়াতের জীবনের ভিতরে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। হায়াতের জীবনের ভিতরে বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, আমি তবুও ধৈর্য হারা হই নাই। কত মানুষ আমাকে গালি দিয়েছেন, কত মানুষ আমাকে পাগল বলছে। আমি আল্লাহ তাআলার জিকির আজকার করি, জিকিরের মজলিসে বসি, জিকির করাই, আর মানুষ পাশ দিয়ে যায় আমাকে বলতেছে ওটা পাগল। আমি কোনোদিনই এর প্রতিশোধ গ্রহণ করি নাই, কোনোদিনও প্রতিশোধ গ্রহণ করি নাই, এবং কোনোদিনও আমি ধৈর্যহারা হয়ে যাই নাই। কাজেই আমি বলতেছি, বাবা শোনো, আগামীকালকে 12টায় না, আজকে 12টায় যদি আমার কাছে মালাকুল মওত এসে হাজির হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমি তৈরি আছি। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, বৃদ্ধ বাবাদেরকে বলি, কোন সময় জানি আমাদের মাঝখানে, কোন সময় জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়, আমাদের জানটা জানি কোন সময় কেড়ে নিয়ে যায়, কোন সময় জানি মৃত্যুর পরোটা জারি হয়ে যায়। এই জন্য বলি, বাবা তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, যুবক পায়ে ধরি, ধৈর্য রাখিও না, মারামারি করিও না, কাটাকাটি করিও না। মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহকে চেনো, তারপর আল্লাহর কবরে যাও। মাওলাকে চেনো, তারপর মাওলার কবরে যাও। কি নিয়ে দুনিয়াতে আসলাম, আবার কি নিয়ে দুনিয়া থেকে চলিয়া যাব। আইসো মাওলার ইচ্ছা, যাব কিন্তু মাওলার ইচ্ছা। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী এবং পুরুষ দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, সে শহীদের দরজা পাইয়া বিনা হিসেবে জান্নাতে চলিয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়বার? এবার একটু আমল করেন। দৈনিক 20 বার মৃত্যুর কথা যদি কোনো বান্দাবান্দি স্মরণ করে, শহীদের দরজা পাইয়া সে বিনা হিসেবে জান্নাতে চলিয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, কেউ চিরদিন থাকতে পারবো না। এখন যদি বলি কে কে আছেন 100 বছর বাঁচবেন, এটা হাত জাগান, একজনও জাগাইতে পারবেন? এই জাগাইছে, বোঝে নাই। 100 বছর কেউ বাঁচবেন? হ্যাঁ, বাসা যাইবে? বাসা যাইবে না। কোন চোখের বাসনা জানি আমাদের জন্য পাকিয়া গেছে, কোন সময় জানি মসজিদের পালকি বাড়ির দরজায় এসে হাজির হয়ে যায়। মাথাটা একটু নত করেন বাবা, মাথাটা নত করেন, চক্ষু দুইটা একটু বন্ধ করেন, একটু মোরাকাবা করে। কোন সময় জানি মসজিদের পালকি বাড়ির দরজায় এসে হাজির হয়ে যায়, কোন চোখের বাসনা জানি আমাদের জন্য পাকিয়া গেছে, কোন সময় জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। ও বাবা, চক্ষু দুইটা বন্ধ করে দেন, মাথাগুলো নত করে দেন, মনকে বুঝান। একটু সময়ের জন্য আমি আমার চক্ষু দুইটা বন্ধ করে দিলাম, একটু সময়ের জন্য আমার চক্ষু দুইটা বন্ধ করে দিলাম। কে আমার পাশে কথা বলতেছে, কে বক্তব্য দিতেছে? এখন তো আর তাকে দেখা যাইতেছে না, এখন আর তাকে দেখা যাইতেছে না। আমি যদি ইচ্ছা করি একটু পরেও আমার চক্ষু দুইটা খুলতে পারবো, আবার পরেও তাকে দেখা যাইবে। কিন্তু মনকে বুঝান, মন যেদিন চিরদিনের জন্য চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, যেদিন চক্ষু দুইটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, এই চক্ষু দুইটা আর কোনোদিন তাকাবে না, আপনজন কেউ আর দেখতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন আমার হাতের উপর বাঁধন দেওয়া হবে, এই হাত আমি আল্লাহর রাস্তায় করতে পারবো না। যেদিন আমার পা দুটে বাঁধন দেওয়া হবে, ওই পা দিয়ে ভর দিয়ে আর আমি উঠতে পারবো না, দাঁড়াইতে পারবো না। আল্লাহু আকবার। আমার চক্ষু দুইটা চিরদিনের জন্য যেদিন বন্ধ হয়ে যাবে, এই চক্ষু দুইটা আর কাউকে দেখা যাবে না, চক্ষু দিয়ে আর কাউকে দেখা যাবে না। সবাই কিন্তু সবাই আল্লাহু আকবার, সবাই কিন্তু দিশাহারা হয়ে যাইবে, এলাকার মধ্যে জানাজানি হয়ে যাইবে। যেদিন আবার মৃত্যুর পরোটা এসে যাবে,
এলাকার মধ্যে জানাজানি হয়ে যাবে, আত্মীয় স্বজনের মধ্যে জানাজানি হয়ে যাবে। ওই যে আমার আব্দুর রহিম ভাই আর দুনিয়াতে নাই, এখন কেউ তো বাঁশ কাটার জন্য রেডি হয়ে যাবে, আবার কেউ বড়ই পাতা গরম করার জন্য রেডি হয়ে যাবে, গরম পানি করার জন্য রেডি হয়ে যাবে, আবার কেউ কাফনের কাপড় ওই দোকানে আনার জন্য রেডি হয়ে যাবে, কাউকে কাফনের দোকানে পাঠানো হবে কাফন আনার জন্য, আবার কেউ ওই ঘর থেকে নামাবে কোন সময় একটাই ফেলাদ, কোন সময় তাকে দাফন কাফন করানো যাবে। কেউ আবার নামানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কোন সময় গোসল করাবো, কোন সময় গোসল করানো যায়, আবার কোন সময় ওই কবরে রেখে তাকে আসব। কিন্তু আবার কেউ ওই মাইকে এলান দেওয়ার জন্য ব্যস্ততা হয়ে যাবে, ইমাম সাহেবের কাছে যাইবে, হুজুর আমার বাবা মারা গেছে, একটু মাইকে এলান দিয়া দেন। এইভাবে এক একজন ব্যস্ত থাকবে। ভাই তোমাদের পা হাত দিয়ে বলি, ও যুবক ও বৃদ্ধ বাবারা, এই দুনিয়া চিরদিন থাকতে পারবো না, চিরদিন থাকার জায়গা না। মৃত্যু এমন একটা জিনিস যেটা থেকে আর রেহাই পাওয়া সম্ভব না। আল্লাহু আল্লাহ। এজন্য ভাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। সবাই কি কবরে সুয়ালের জবাব সঠিকভাবে দিতে চাই? সবাইকে সঠিকভাবে দিতে চাই? সবাইকে আমরা জান্নাতে যাইতে চাই? তাহলে আমাদের আমল করতে হবে। কি আমল? 1 নম্বর আমল, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইবে। কমসে কম 20 বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করবেন। কয়বার? 20 বার। এই যারা মৃত্যুর কথা স্মরণ করছে তারাই কিন্তু এখন পড়ছে, আর যারা স্মরণ করে নাই তারা এখন ঘোরাঘুরি করতেছে। কথা ঠিক না বলেন? কারণ কি? যে চেনে সে কেনে, যে বোঝে সে খোঁজে, যে জানে সে মানে। কথা ঠিক না বলেন? মৃত্যু তো হবেই, কবর তো জামুই। কথা ঠিক না? ওই মৃত্যু হবে। তাহলে এই জন্য দুনিয়া থেকে মৃত্যুর সামান তৈরি করতে হবে। আর মাটির যে একটা ঘর, ওইটা কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আল্লাহ। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আর সোয়াকা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হইবে বিছানা, আর সোয়াকা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক আসিবে, কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছরে বন্ধু, তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক আসিবে, কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছরে বন্ধু, তার মাঝে বিছাইতে। মাটির বাড়ি, মাটির ঘর,
বিছানা আসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না। কি বাবা কেউ যাইবে? এই জন্য নিজের সামান তৈরি করেন। আইসো মাওলার ইচ্ছা যাইব মাওলার ইচ্ছা। যার যার কবরে তার সোয়ালের জবাব দিতে হবে। ও বাবা আমার কবরে এমনই সোয়ালের জবাব দিতে হবে। আর আমি যদি সোয়ালের জবাব সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারি তাহলে আমার জন্য নাজাতের ফয়সালা হইবে। নারায়ে তাকবীর। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন শাহে মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন শাহে মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখিব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখিব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ না। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ নয়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।